হ্যালো লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কুকিং অ্যান্ড হ্যান্ডক্রাফট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। প্রতিদিন মাছ মাংস খেতে যখন আর ভালো লাগে না, তখন মুখের নতুনত্ব স্বাদ আনার জন্য আমরা কিন্তু শুটকি লাভাররা শুটকিই খুঁজি। আর আমার কাছে মনে হয় মাছ মাংস দিয়ে যতটা ভাত না খাওয়া যায়, শুটকি দিয়ে আপনি পেট ভরে ভাত খেতে পারবেন। তাই আজ নিয়ে এসেছি আপনাদের জন্য কোনো বাটাবাটির ঝামেলা ছাড়াই একটি শুটকির রেসিপি। আজ আমি করে দেখাবো কুমিল্লার পোয়া শীতল শুটকির ভর্তা। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে আমি এখানে রান্নার সয়াবিন তেল দিয়ে তাতে পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে দিয়েছি। শুটকির জন্য তেলটা কিন্তু একটু বেশিই লাগে, তাই আমি এখানে একটু বেশি করে তেল দিয়ে দিয়েছি। সেটা ভাজা হয়ে গেলে আমি তাতে কিছু কাঁচামরিচ দিয়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজ কাঁচামরিচ ভাজা হয়ে গেলে আগে থেকে ধুয়ে রাখা পোয়া শীতল শুটকি আমি এখানে দিয়ে দিচ্ছি। তবে এই রেসিপিটা আপনি চাপা শুটকি দিয়েও করতে পারেন। এই যে আমি এখানে শুটকি দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে তাতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি এবং আরেকটু ভালো করে নেড়ে চেড়ে এবার আমি দিয়ে দিব একে একে আদা, রসুন, জিরা বাটা। আমি এখানে বাটা মশলা ইউজ করেছি। আর আম্মু সবসময় বলে বাটা মশলায় নাকি তরকারির স্বাদ অনেকটা বাড়িয়ে দেয়। এবার আমি একে একে 1 চামচ হলুদের গুঁড়া, 2 চামচ মরিচের গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। ভর্তা যেহেতু ঝাল ছাড়া ভর্তার মতো মনে হয় না, তাই আপনারা সবাই সবার পরিমাণ মতো দিবেন। এক একজনের মরিচের পরিমাণ কিন্তু এক এক রকম হয়ে থাকে। সব মশলা দেওয়া হয়ে গেলে এবার খুব ভালো করে আমি মশলাটা কষিয়ে নেব। আমার মরিচের পরিমাণ একটু কম মনে হলে আমি আরেকটু মরিচ দিয়ে দিয়েছি। মশলাটা ভালো করে নেড়ে চেড়ে এবং খুন্তি দিয়ে আস্তে আস্তে শুটকিগুলোকে ভেঙে ভেঙে নিব। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি মশলাটা ভালো করে কষানোর জন্য। মশলাটা যখন কষিয়ে এসেছে তখন আমি দিয়ে দিচ্ছি পাঙাশ মাছের বড় টুকরাকে আমি ছোট ছোট করে টুকরা করে নিয়েছি এবং ভর্তার সাথে দিয়ে দিলাম। ভর্তার স্বাদটা অনেকটাই বেড়ে যাবে। এবার আমি মাছ, মশলা, শুটকি সব কিছু একসাথে কষিয়ে নেব এবং আরেকটু সামান্য পরিমাণ পানি দিয়ে দিব ভালো করে কষানোর জন্য। চুলার আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে আমি নেড়ে চেড়ে শুটকি এবং মাছগুলো ভেঙে ভেঙে নিচ্ছি। এই ফাঁকে পানিটাও টেনে যাবে। আমি যেহেতু শুটকির ভুনা ভর্তা করছি, তাই আমি একেবারেই পানিটা টানিয়ে নিচ্ছি। দুপুরের গরম ভাতের সাথে যদি এরকম একটা শুটকি ভর্তা থাকে, তাহলে তো আর কোনো কথাই নেই। আমার তো পেট ভরে যাবে। আপনারা কি বলেন? কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। দেখুন আমার শুটকি ভর্তাটা প্রায় হয়ে এসেছে। ঠিক এই পর্যায়ে আমি আরেকটু ভালো করে নেড়ে চেড়ে চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিচ্ছি। আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করা হলো। এতক্ষণ পাশে থাকার জন্য কুকিং অ্যান্ড হ্যান্ডক্রাফট চ্যানেল থেকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। নিয়ে আসবো নতুন কোনো রেসিপি শেয়ার করতে আপনাদের সাথে।